عمل الشيطان تفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও এই পৃথিবীতে, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমাদের জন্য হারাম করা হলো মদ, তোমাদের জন্য হারাম করা হলো জুয়া, তোমাদের জন্য হারাম করা হলো ভাগ্য নির্ধারণ, তোমাদের জন্য হারাম করা হলো প্রতিমা পূজারী। এই যে চারটি কাজের কথা বললাম, এই চারটি কাজ হচ্ছে শয়তানের কাজ। যারা এই কাজের সঙ্গে লিপ্ত থাকবে, মানুষ যদি লিপ্ত থাকে, ও হচ্ছে মানুষরূপী শয়তান। জোরে বলুন নাউযুবিল্লাহ। চারটি কাজ: মদ, জুয়া, প্রতিমা পূজারী, ভাগ্য নির্ধারণ। এবার আপনাকে আমি বলছি, বর্তমান সমাজে মুসলমানের হাজারো মুসলমানের সন্তান আছে যারা মদ পান করে। এই কথা বলে আছে না নেই? এই করে কি করে না? এবার আমি একটা পরিষ্কার করে কথা বলে যাচ্ছি, এই যতই বড় আপনি নেতা হন, যদি মদ পান করেন, ওই হারামখোরের 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। বিশ্বনবীর ঘোষণা, নাউযুবিল্লাহ বলবেন না? যেই হারামখোর মদ পান করবে, ওই হারামখোর 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করবেন না। কে? কথা বলুন। করবে না আল্লাহ। এটা হচ্ছে শয়তানের কাজ, মদ পান করা। 2, আপনার কি বলে খেলাধুলা, যেটা জুয়া। এবার আপনাদেরকে বলি, মোবাইলটা আপনি বের করুন। মোবাইলটা 99% যারা যুবক আছে, প্রত্যেকটা যুবকের মোবাইলে আপনি পাবেন ফ্রি ফায়ার। এই আছে না নাই? পাবজি, আপনার লুডু, তাস, ক্যারমবোর্ড, হাজারো জুয়াতে আপনার ওর মোবাইল ভরে আছে। এবার আপনাকে আমি বলি, বিশ্বনবী বলে দিয়েছেন, যারা জুয়া খেলে সে যেন তার দুটি হাতকে শুকরের রক্তে ডুবিয়ে দিল। নাউযুবিল্লাহ বলবেন না? আরেকটা জায়গায় বিশ্বনবী বলে দিয়েছেন, যারা জুয়া খেলে তাদেরকে জরিমানা লাগবে, কাফারা লাগবে। যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা লাগবে। তাহলে শয়তানের কাজ হচ্ছে মদ পান করা, শয়তানের কাজ হচ্ছে জুয়া খেলা, আর প্রতিমা পূজারী, আর ভাগ্য নির্ধারণ। নাম্বার 8, শয়তানের 8 নম্বর কাজ, সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, এরকম মাল হাজারো পাবেন। যে 8 নম্বর কাজটা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বিচ্ছেদ ঘটানো। এরকম আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? সেটা কিভাবে? এবার একটা হাদিস বলে আমি ব্যাখ্যার দিকে যাবো। এখানে যতগুলো লোক আছেন, শয়তানের 8 নম্বর কাজ হচ্ছে যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার বিচ্ছেদ ঘটানো। এমন ঝামেলা লাগিয়ে দিল বাড়িতে অন্য একজন লোক, যে আপনার স্বামীর ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিল স্ত্রীর বিষয়ে, দিয়ে ঝামেলা পাকিয়ে বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে তালাক করে দাও। এরকম মালা আছে না নেই? এবার হাদিসটা বলছি, তারপরে ব্যাখ্যার দিকে যাবে। একটু খেয়াল করুন, শয়তানের 8 নম্বর কাজ যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার তালাক ঘটিয়ে দেওয়া, বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। এটা হচ্ছে শয়তানের 8 নম্বর কাজ। একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত জাবের বলেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে, প্রতিদিন সমুদ্রের ওপরে শয়তান সিংহাসন রাখার পরে শয়তান তার দলবলকে বলে, ও তোমরা শুনো, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, পৃথিবীর আনাচে কানাচে তোমরা ছড়িয়ে পড়ো, আর মানুষকে তোমরা পথভ্রষ্ট করো, মানুষকে তোমরা গুমরাহি করো, পথভ্রষ্ট করে জাহান্নামমুখী করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এই শয়তান লিডার এর কথা শুনে আপনার চেলা যারা শয়তান, তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার পরে এবার কিছুক্ষণ পরে এক এক করে কাজ নিয়ে আসবে এই মেন শয়তানের কাছে, আপনার লিডারের কাছে। লিডার তখন জিজ্ঞেস করে, তুই ফিরে আসলি? বলে, হ্যাঁ। কি কাজ করেছিস? না তো ভাই মার্ডার করিয়েছি। বলে, এটা ভালো কাজ নয়। তুই চুরি করিয়েছি, এটা ভালো কাজ নয়। তুই সুদ খাইয়েছি আমি, এটা ভালো কাজ নয়। তুই কি করেছিস? বলে, আমি ঘুষ খাইয়েছি, এটা ভালো কাজ নয়। একজন চেলা আসবে, এসে বলবে শয়তানকে, আমি একটা কাজ করেছি। কি কাজ? ওতে শয়তান সব থেকে বেশি খুশি হয়। শয়তানের যতগুলো কাজ আছে, সব থেকে বড় কাজ এবং সফল কাজ, সে কাজটা কি? এবার কমপ্লিট হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন শয়তান আসবে, শয়তানের চালা আসবে। আসার পরে লিডার শয়তানকে বলবে, আমি একটা কাজ করেছি,
তো বলবে কি কাজ? ওই শয়তান তখন বলতে শুরু করবে, হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি একটা পরিবারের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝামেলা পাকালাম, এমন তাদের মধ্যে আমি ঝগড়া লাগালাম, এই ঝগড়া করতে করতে এক পর্যায়ে আমি তাদের তালাক করিয়ে ছাড়িয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। যেমনই এই কথা বলবে, এই চালা শয়তানকে টেনে এই মেন শয়তান তার পাশে বসে বলবে, তুই কাজের মতো কাজ করেছিস, যে স্বামী স্ত্রীর মধ্যে কি করেছিস? বিচ্ছেদ ঘটিয়েছিস। এবার আপনাকে আমি বলি, এরকম মাল হাজারো আছে, ছোট্ট করে বললে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। মনে করেন এই মৌলানা সাহেবের মেয়েকে দেখতে এসছে, কোথা থেকে? ধরুন ওই টালবাংরা, আমার গ্রাম থেকে, টালবাংরা থেকে 10 জন বা আপনার ছেলেকে দেখতে এসছে ধরুন, তাহলে বুঝতে পারবেন ছেলেকে দেখতে এসছে 10 জন টালবাংরা থেকে। এবার দেখে যখন চলে যাচ্ছে আপনার কি বলে এই স্ট্যান্ডের সামনে আপনাদের দৌলতপুর, এই 5 জন যে এখানে চা খাচ্ছে, আর আপনি কিন্তু মোল্লার বাড়ির পার্সেল লোক। এবার আপনি ওই 5 জনকে জিজ্ঞেস করছেন, ভাই গেছিলেন কোথায়? না তো ওই মোল্লা সাহেবের বাড়ি গেছিলাম। কেন? না তোর ছেলেকে দেখতে। কথা বুঝতে পারলেন না? এবার ওরা যে 5 জন এসছে টালবাংলা থেকে মোল্লার বাড়ি, লেনদেন করে মোহর টোহর যা ছিল সব ফাইনাল, খালি এসে ইজাব আর কবুলটা বাকি আছে, সব কিছু ফাইনাল। এবার ওখানে যখন আপনার চা খাচ্ছে, আপনি জিজ্ঞেস করলেন গেছিলেন কোথায়? তো মোল্লা সাহেবের বাড়ি গেছিলাম। ওই ছেলের সঙ্গে বিয়ে, আমার মেয়ের বিয়ে, সব পাকাপাকি রেডি হয়ে গেছে, 2 দিন পরে বিয়ে। এবার বলছে, আপনাকে একটা কথা বলবো। বলে বলুন। বলে আপনি জানেন ওই মোল্লা সাহেবের ছেলে মদখোর, ওই মোল্লা ছেলে অন্য একটা মেয়ের সঙ্গে ধরা পড়ে গেছিল, আপনি কি জানেন? এরকম মাল আছে না নাই? এই কথা বলে আছে না নাই? হওয়া বিয়েকে ভাঙিয়ে দেয় এরকম হারাম ঘোরা আছে না নাই? এরা হচ্ছে মানুষরূপী শয়তান। তাহলে শয়তানের আপনার 8 নম্বর কাজ কি? যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে ঝামেলা পাকিয়ে বিচ্ছেদ করে দেওয়া আছে না নাই? আছে। নাম্বার 9, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শয়তানের 9 নম্বর কাজ, সেটা কি? এবার আপনাকে আমি বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। শয়তানের 9 নম্বর কাজ, শুধু পাড়ায় এলাকায় মুমিন যেখানে থাকে, মুসলিম যেখানে থাকে, খালি বলে বেড়ায়, এই তোরা দান করিস না, ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি, মসজিদে দিস না, গরিব হয়ে যাবি। এটা হচ্ছে শয়তানের থুরি, এটা তার কাজ, খালি বলে বেড়াবে। কথা বুঝতে পারলেন না? আছে না নাই? এর উল্টাটা দেখেন, কিছু লোক আছে সমাজে, এর উল্টাটা, ও দান করবে, খালি লোককে বলে বেড়াবে যে আমার টাকাতে রাঙাইপুরের মাদ্রাসা চলছে, কোনো সালা দেয় না 1 টাকাও। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এর প্রমাণ আছে কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি, যারা দান করে খোটা দিবে, হারামখোরদের দানকে কবুল করবেন না কে? কথা বলুন। এবার আপনাকে আমি বলি, শয়তানের 9 নম্বর কাজ, সেটা কি? যে আপনার শয়তান খালি বলে বেড়াবে যে দান করিস না, গরিব হয়ে যাবি, খালি তার এটাই কাজ, খালি বলে বেড়া। আছে না নাই? এই জন্য বর্তমান সমাজে মুমিনদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, পারে যারা কৃপণ বখিল তাদের অন্তরে, এই তুই মাদ্রাসায় দান করবি না, মসজিদে দান করবি না, তুই ফকির হয়ে যাবি। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, শয়তানের আপনার 9 নম্বর কাজ। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের 9 নম্বর কাজ, শয়তান মুসলিমেরা খাই বলে বেড়ায়, মাদ্রাসায় দান করো না, গরিব হয়ে যাবে, মসজিদে দান করো না, গরিব হয়ে যাবে, ইয়াতিমকে দিও না, তুমি গরিব হয়ে যাবে, বিশ্বের পৃথিবীতে তুমি নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। তাহলে শয়তানের 9 নম্বর কাজ, যে সমাজে বলে বেড়াবে যে তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 10, শয়তানের 10 নম্বর কাজ। শয়তানের 10 নম্বর কাজ কি? যে সমাজে শিরকের প্রচলন ঘটানো, সমাজে শিরকের প্রচলন ঘটানো। সেটা কেমন? আপনাকে আমি বলি, ছোট শিরকগুলো ছোট, তারপরে বড় শিরক, একটা আয়াত বলবো, বুঝতে পারবেন। তাহলে শয়তানের 10 নম্বর কাজ হচ্ছে সমাজে শিরকের প্রচলন করা, শিরকের প্রচলন ঘটানো। এখানে যতগুলো লোক আছেন, মানুষের যেটা ধ্যান ধারণা
যে রাত্রিবেলায় টাকা ধার দেওয়া যাবে না, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আছে। রাত্রি হচ্ছে আল্লাহ, দিনটাও হচ্ছে কার? আল্লাহর। এবার আপনাকে আমি বলি, সকালবেলায় দোকান খুলেছে কলিমুদ্দিন, শাটারটা উঠে ঝাড়ু দিয়েছে, এবার আপনি দোকানে গিয়েছেন, এই 1 কেজি চিনি দে, চিনি নিয়ে আপনি চলে যাচ্ছেন, বলে টাকা দাও, বলে টাকা নিয়ে আসিনি, পরে দিব। এই কলিমুদ্দিন বলছে সাইত হয়নি, আমি বাকি দিতে পারবো না, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? যমজ কলা যদি খাই তাহলে ডবল বাচ্চা হবে, শুনছেন? এই শুনেছেন কি? শুনেছেন? তাহলে হাজারো মহিলায় রাঙ্গাইপুরে পাবেন 10 বছর বিয়ে হলো, 10 বছর এখন পর্যন্ত ছেলে হয়নি। আপনার কত গাইনো ডাক্তার দেখিয়েছেন, কত টাকা খরচ করেছে, এত টাকা খরচ তুমি করলে কেন? হে বোকা, তুমি 2টা কলা কিনে এসে খাইয়ে দাও, তোমার 1 লাখ টাকা বেঁচে যেত, আছে না নাই? তাহলে শয়তানের 9 নম্বর কাজ হচ্ছে শিরকের প্রচলন ঘটানো। সেটা কেমন? এবার শিরিক শুরু হয়েছে কুণ্ড থেকে। একটা ঘটনা বলবো, আপনি চমকে যাবেন, একটু খেয়াল করুন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। নাম শুনছেন না? শুনছেন। তো নূহ আলাইহিস সালামের যুগে 5 জন আল্লাহর ওলি ছিলেন। কতজন বললাম? 5 জন আল্লাহর ওলি ছিলেন। এই 5 জন ব্যক্তি যখন মারা গেল, খুব ভালো করে শুনুন, 5 জন ব্যক্তি যখন মারা গেল, শয়তান মানুষের রূপ ধারণ করে বড় বড় দাড়ি আর পাঞ্জাবি আর জুব্বা গায়ে দিয়ে মানুষের সম্মুখে আসলেন। আসার পরে বলে, এই যে 5 জন ব্যক্তি তোমাদের মাঝে ছিল, তারা আল্লাহর ওলি, তাদের মতো তোমরা মূর্তি তৈরি করো, তাদের মতো বানাও, তাহলে ইবাদত করতে তোমাদের মন লাগবে, ইচ্ছা লাগবে, আর আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হবে। কথা বুঝতে পারলেন না? আয়াতটা বলার পূর্বে আপনাকে আমি বলছি, খুব খেয়াল করুন। এবার শয়তান এসে মানুষকে বলে দিল, মানুষেরা তখন ওই 5 জনা যেরকম ছিল ওরকম বানাতে তারা শুরু করলেন। 5টা মূর্তি, 5টা মূর্তি বানিয়ে ইবাদত গাহে রেখে তারা ওইভাবে ইবাদত শুরু করলো। যারা মূর্তি তৈরি করেছিল তারা যখন মারা গেল, তার পরের জেনারেশন যারা আসলো, আবার শয়তান তাদের কাছে আসলো ওই রূপে, এসে বললেন, এই হয়ে আছে, তৈরি করেছে তোর বাপ দাদারা তৈরি করেছে, তাদেরকে মানতে হবে, সিজদা করতে হবে। কথা বুঝতে পারলেন না? এবার শয়তান দ্বিতীয়বার এসে পরের যারা জেনারেশন তাদেরকে এইভাবে শিরকের মধ্যে ঢুকিয়ে দিল, যে 5 জন ব্যক্তি, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لا تجارن آلهتكم ولا تجارن ودا ولا سواء ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, হযরত নূহ আলাইহিস সালামের যুগে 5 জন আল্লাহর ওলি ছিল। 5 জন ব্যক্তি যখন মারা গেল, এই 5 জনকে মাধ্যম করে শয়তান শিরকের প্রচলন ঘটালো। তার মধ্যে ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই 5 জন আল্লাহর ওলি ছিল। 5 জন আল্লাহর ওলি যখন মারা গেল, শয়তান মানুষের রূপ ধারণ করেছে, এই 5 জনকে মাধ্যম করে শিরকের প্রচলন ঘটিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের 10টি কাজের কথা আপনাদেরকে শোনালাম। এবার কিছু কথা বলবো, উঠবেন না। আমার বাড়ি টালবংরা, বেশি দূর নয়, কালকে ডাকতে পারেন, আমি চলে আসবো, সমস্যা নেই। এবার আপনাদেরকে বলি যে আমার টাইম হচ্ছে 9:30, তার আগে কিছু কথা বলবো, 4টি কথা। এবার 4টি কথা না শুনে কারা কারা উঠবে না, হাত উঠান তো দেখি। বুঝতে পারেনি নাকি? আবার বলি আমি ছোট করে, 4টি কথা এখন বলবো, এই 4টি কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম লোক থাকলে হাত উঠান। বুঝতে পারেন নাকি মামা? বুঝতে পারেন না? সহজ করে বলি আর একটু, আমি 4টি কথা এখন বলবো, শুনবেন না, যে মানুষের ভাষা শোনার টাইম নাই, বাড়ি চলে যাবো, এরকম লোক থাকলে হাত উঠান। নাই? এবার বুঝতে পেরেছে? আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছে। এই যে আমি 4টি কথা আপনাদেরকে বলবো, এটা আমার জোরালো আবেদন, আপনারা উঠবেন না। আমার পরে রাহুল ভাই, তিনি চলে এসছেন, তেনাকে দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু এই যে জালসাটা করা হচ্ছে একটা উদ্দেশ্যে, ওটা যদি সফল না হয় ভাই, সব বেকার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? দাওয়াতি প্রোগ্রাম হলে সেটা আলাদা ব্যাপার ছিল। এবার আপনাদেরকে বলি, আমার হাতে যেটাই দিবেন তারপরে রাহুল ভাই উঠে যাবে, তাড়াতাড়ি যতটা পারবেন। এবার 4টা কথা কি?
এবার খুব খেয়াল করুন, এখন ঘড়িতে বাজছে আপনার 9টা 13 মিনিট। ভালো করে শুনুন, 9টা 13 মিনিট। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মৌলানা সাহেব আমি 5,000 দেবো। আর একজন বলছে 3,000, আর একজন বলছে 2,000। ভালো করে শুনুন, 2,000, 3,000, 5,000 টাকা দিবেন বলে এখানে লিখা, আপনি রাত্রি ভোর 5টার দিকে মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে এলান্স হবে যে রাঙ্গাইপুরের আব্দুল্লাহ মারা গেছে, তাকে কবরে রাখা হবে 11টার সময়। এখন টাকা দিলেন আপনি 9টা, 9:15টার সময়, আর আপনি চলে গেলেন বাড়ি, ভোর 5টায় মারা গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। এই এবার আপনাকে আমি বলি, যতদিন আপনি কবরে থাকবেন, আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মসজিদে দান করলেন, কবরে গেলেন, ফ্রিতে নাকি পাবেন। যতদিন মসজিদ থাকবে আপনার এটা হচ্ছে বোনাস পয়েন্ট। এর থেকে আপনার বড় জিনিস মুসলমানদের হতে পারে না, বড় দান হতে পারে না। সাদকায়ে জারি আপনি করলেন, কবরে চলে গেলেন, যতদিন মসজিদ থাকবে ফ্রিতে নাকি পাবেন। আর দুটো কথা বলি, অনেকে বলে মৌলানা সাহেব আমার 8টা বেটা আমার বেটারা টাকা দান করবে। এটা মিথ্যা কথা, বেটারা টাকা দান করবেন। আর প্রমাণ আপনি নিজে, আপনি বুকে হাত দিয়ে বলুন, যেই দিন 5 বছর আগে আপনার বাপ মারা গেছে, যেই দিন মারা গেছে সেই দিন আপনি হু হু করে 2 দিন কানলেন, তারপরে আপনার বাপকে বলে ভুলে গেলেন। 5 বছর ধরে কয় টাকা বাপের জন্য দান করেছেন? এবার আপনাকে আমি বলি, ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায়, ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায়, ওই বাপের কবরে লাত আর বাইলাট চলছে, আর ছেলে বাপের জমি হলো কিন্তু বেঁচে যাবে। এবার আপনাদেরকে বলি, যতগুলো লোক আছেন, আপনি আপনার বাপের জন্য কয় টাকা দান করেছেন? আপনি যেমন আপনার বাপের জন্য দান করেননি, আপনার ছেলেরাও আপনার জন্য দান করবে না। আরেকটা কথা বলি, কিছু লোক আছে সমাজে যারা আপনার বলে, সমাজে কিছু লোক আছে যারা বলে 80 বছর বয়সে চায়ের দোকানে যে আমার 20 বিঘা জমি, 30 বিঘা জমি, 25 বিঘা জমি, 80 বছর বয়সে গল্প করে। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন যারা 80 বছর বয়সে বলে যে আমার 20 বিঘা 30 বিঘা জমি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আব্দুর রহমান মেরাজি তালবাংলা থেকে, এই যে 80 বছর বয়সে বলে আমার 20 বিঘা জমি, ওর 1 কাঠা জমি নাই, এর প্রমাণ আমি নিজে প্রমাণ দিচ্ছি, আপনাকে খেয়াল করুন। যারা 80 বছর বয়সে বলে যে আমার 20 বিঘা জমি, আমি তাকে বলবো কালকে ওকে 10 কাঠা জমি বিক্রি করতে বলেন, ওর বেটার বউ তাকে বাড়ি থেকে বের করে দেবে। পারবে কি পারবে না? একদম। এবার এখানে যতগুলো লোক আছেন, কি হয়েছে বলুন তো? মাইকম্যান ভাই আপনি আসবেন, আমি যুদ্ধ করবেন নাকি? থামেন, সব হবে, দাঁড়ান। আমি বলি মাইকম্যান ভাই একটু আসবেন। আপনি কোথায় আছেন? এটা আমার জোরাল আবেদন। যেহেতু প্রায় আমার এখন পর্যন্ত জালসা 82-83টা হয়ে গেল, 83টা জালসা যে করলাম, এটা ধরে 83টা জালসাতে এই আজকের যা মাইকের অবস্থা, কথা বুঝতে পারলেন না? এবার আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছেন, মাইকম্যান ভাই আপনি কোথায় আছেন? একটু আসবেন, এটা আমি আশাবাদী। পর্দা বন্ধ হয়ে গেছে। এবার যেটা বলছি, তো আপনি যদি মসজিদে 5,000, 3,000, 2,000 টাকা দান করেন, তার পরের দিন যদি কবরে চলে যান, আমি আপনাকে বলছি যতদিন পর্যন্ত আপনি মসজিদে থাকবেন না কবরে থাকবেন, কবরে শুয়ে শুয়ে ফ্রিতে মানুষকে তুমি কবুল করে নাও। যারা ফ্রিতে নাকি পাবে, এরকম 15 জন মানুষ, 5 জন দিবেন 5,000, 5 জন দিবে 3,000, 5 জন দিবে 2,000। এই 15 জন মানুষ কে দিবে আল্লাহ আমি বলতে পারবো না। যাকে তুমি পছন্দ করো, যাকে তুমি ভালোবাসো, এরকম 15টা মানুষকে কবুল করে নাও। বিশ্বের শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই মসজিদের জন্য। আছেন কেউ? পারবেন 5,000, 3,000, 2,000? কে আছেন ভাই?